হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আপনার যদি ইংরেজি ভোকাবুলারি স্ট্রং না হয় তাহলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না। তাই আজকে আমরা শিখব কমন ইংলিশ ওয়ার্ডস কিছু। এগুলি জানলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। আর এই শব্দগুলি প্রায়ই স্পোকেন ইংলিশে ব্যবহার হয়। তবে আজকে আমরা শুধু ওয়ার্ডগুলি শিখব না, তার সাথে শিখব বাক্যে কীভাবে ব্যবহার করা হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। বিটার মানে তেতো, তেতো স্বাদ জিভে লেগে থাকে। দ্য বিটার টেস্ট লিঙ্গার্স অন দ্য টাং। দ্য বিটার টেস্ট লিঙ্গার্স অন দ্য টাং। লিঙ্গার মানে লেগে থাকা। সে তিক্তভাবে আমার দিকে তাকালো। হি গেভ মি এ বিটার লুক। হি গেভ মি এ বিটার লুক। এখানে বিটার হচ্ছে রাগ প্রকাশ করা বা অনেক ঘৃণা প্রকাশ করা। হলি মানে পবিত্র, পবিত্র জল গির্জাকে পবিত্র করে। হলি ওয়াটার স্যান্টিফাইস দ্য চার্চ। হলি ওয়াটার স্যান্টিফাইস দ্য চার্চ। স্যান্টিফাই মানে হচ্ছে পবিত্র করা বা শুদ্ধ করা বা পাপমুক্ত করা বা শোধন করা। ওয়াইস মানে বুদ্ধিমান বা জ্ঞানী। বুদ্ধিমান উপদেশ প্রায়ই সিদ্ধান্ত নির্দেশ করে। ওয়াইজ অ্যাডভাইস গাইডস ডিসিশন অফ অ্যান। ওয়াইজ অ্যাডভাইস গাইডস ডিসিশন অফ অ্যান। গাইড মানে পথ দেখানো বা উপদেষ্টা। ডিকেট মানে নির্দেশ বা আদেশ বা হুকুম। বিজ্ঞ উপদেশ প্রায়ই সিদ্ধান্ত নির্দেশ করে। ওয়াইজ অ্যাডভাইস অফেন ডিকেটস ডিসিশনস। ওয়াইজ অ্যাডভাইস অফেন ডিকেটস ডিসিশনস। রাশ মানে ছুটে যাওয়া বা তাড়াতাড়ি কিছু করে ফেলা। তুমি এভাবে তাড়াহুড়ো করে কাজ করতে পারো না। ইউ কান্ট রাশ এ জব লাইক দিস। ইউ কান্ট রাশ এ জব লাইক দিস। তার বাড়ি ফেরার তাড়া ছিল। হি ওয়াজ ইন এ রাশ টু গেট হোম। হি ওয়াজ ইন এ রাশ টু গেট হোম। গেস্টার মানে ইঙ্গিত বা অঙ্গভঙ্গি। সদয় অঙ্গভঙ্গির হৃদয়কে উষ্ণ করে। কাইন্ড গেস্টার্স ওয়ার্ম দ্য হার্ট। কাইন্ড গেস্টার্স ওয়ার্ম দ্য হার্ট। ক্লেভার মানে চালাক বা চতুর। চতুর মন জটিল ধাঁধার সমাধান করে। ক্লেভার মাইন্ডস সলভ কমপ্লেক্স পাজেলস। ক্লেভার মাইন্ডস সলভ কমপ্লেক্স পাজেলস। এনিমি মানে শত্রু। শত্রুরা পূর্ব দিক থেকে এগিয়ে আসছে। দ্য এনিমি ইজ অ্যাপ্রোচিং ফ্রম দ্য ইস্ট। দ্য এনিমি ইজ অ্যাপ্রোচিং ফ্রম দ্য ইস্ট। এখানে অ্যাপ্রোচ মানে হচ্ছে এগিয়ে আসা বা কোনো কিছুর মোকাবিলা করা। আমি নিশ্চিত নয় কিভাবে এর মোকাবিলা করব। আই এম নট শিওর হাউ টু অ্যাপ্রোচ ইট। আই এম নট শিওর হাউ টু অ্যাপ্রোচ ইট। পাং মানে যন্ত্রণা। একটি সুস্বাদু খাবার ক্ষুধা যন্ত্রণা মেটায়। এ টেস্টি মিল স্যাটিসফাইস হাঙ্গার পাংস। এ টেস্টি মিল স্যাটিসফাইস হাঙ্গার পাংস। স্যাটিসফাই মানে হচ্ছে খুশি করা বা সন্তুষ্ট করা। শিল্ড মানে রক্ষা করা। বৃষ্টি থেকে ছাদ রক্ষা করে। রুফ শিল্ডস ফ্রম দ্য রেন। রুফ শিল্ডস ফ্রম দ্য রেন। তাদের রোদ থেকে রক্ষা করো। শিল্ড দেম ফ্রম দ্য সান। শিল্ড দেম ফ্রম দ্য সান। প্রিজন মানে জেল বা কারাগার। সে জেলে অনেক সময় কাটিয়েছিল। হি স্পেন্ড এ লট অফ টাইম ইন প্রিজন। হি স্পেন্ড এ লট অফ টাইম ইন প্রিজন। ইনভাইট মানে আমন্ত্রণ করা বা আহ্বান করা। খোলা দরজা নতুন সম্ভাবনার আমন্ত্রণ জানায়। ওপেন ডোরস ইনভাইট নিউ পসিবিলিটিস। ওপেন ডোরস ইনভাইট নিউ পসিবিলিটিস। লিফট মানে নিচ থেকে ওপরে তোলা। সে কাগজ থেকে চোখ তুলল। হি লিফটেড হিজ আইস ফ্রম দ্য পেপার। হি লিফটেড হিজ আইস ফ্রম দ্য পেপার। আর লিফট মানে আরেকটা হয় হচ্ছে ওঠা নামার যন্ত্র বা মেশিন। লিফট করে 5 তলায় চলে এসো। টেক দ্য লিফট টু দ্য 5th ফ্লোর। টেক দ্য লিফট টু দ্য 5th ফ্লোর। ড্যাম্পেন মানে নিরস করা। দুঃসংবাদ মেজাজ নষ্ট করে দেয়। স্যাড নিউজ ড্যাম্পেন্স দ্য মুড। স্যাড নিউজ ড্যাম্পেন্স দ্য মুড। ব্রেভ মানে সাহসী। এটি একটি সাহসী সিদ্ধান্ত ছিল। ইট ওয়াজ এ ব্রেভ ডিসিশন। ইট ওয়াজ এ ব্রেভ ডিসিশন। স্ট্রং মানে তীব্র বা শক্তিশালী। এই ফুলের গন্ধটা খুবই তীব্র। দ্য স্মেল অফ দিস ফ্লাওয়ার ইজ ভেরি স্ট্রং। দ্য স্মেল অফ দিস ফ্লাওয়ার ইজ ভেরি স্ট্রং। তাকে খুব শক্তিশালী হতে হবে। হি মাস্ট বি ভেরি স্ট্রং। হি মাস্ট বি ভেরি স্ট্রং। ওয়ে মানে উপায় বা রাস্তা। পার্কে যাওয়ার পথ কোনটি? হুইচ ইজ দ্য ওয়ে টু দ্য পার্ক। হুইচ ইজ দ্য ওয়ে টু দ্য পার্ক। ঘরের মুখ কোন দিকে?
হুইচ ওয়ে ডাজ দ্য রুম ফেস? হুইচ ওয়ে ডাজ দ্য রুম ফেস? সে আমার দিকে বিশ্রীভাবে তাকালো। হি লুকড অ্যাট মি ইন এ সিনিস্টার ওয়ে। হি লুকড অ্যাট মি ইন এ সিনিস্টার ওয়ে। সিনিস্টার মানে হচ্ছে বিশ্রীভাবে। এটি করার অনেক উপায় আছে। দেয়ার আর মেনি ওয়েজ টু ডু দিস। দেয়ার আর মেনি ওয়েজ টু ডু দিস। হু মানে কে, দরজায় কে? হু ইজ অ্যাট দ্য ডোর? হু ইজ অ্যাট দ্য ডোর? এ কাজ কে করেছে? হু ডিড দিস? হু ডিড দিস? মে মানে হয়তো, হয়তো কাল আমি তোমার সঙ্গে দেখা করতে পারি। আই মে সি ইউ টুমোরো। আই মে সি ইউ টুমোরো। মে মানে অনুমতি দেওয়া বা চাওয়া। আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন? মে আই কাম ইন? মে মানে আরেকটা হতে পারে মে মাসকে বোঝাতে পারে, যেমন আমার জন্ম মে মাসে হয়েছিল। মাই বার্থডে ইজ ইন মে। মাই বার্থডে ইজ ইন মে। ইচ মানে প্রতিটি বা প্রত্যেক। প্রতিটি মানুষের কি একটি গল্প আছে। প্রতিটি মানুষের একটি গল্প আছে। ইচ পারসন হ্যাজ এ স্টোরি। ইচ পারসন হ্যাজ এ স্টোরি। জাস্ট মানে হচ্ছে শুধু বা এখনই বা সবেমাত্র। শুধু সর্বদা তোমার সেরা চেষ্টা করো। জাস্ট ট্রাই ইউর বেস্ট অলওয়েজ। জাস্ট ট্রাই ইউর বেস্ট অলওয়েজ। আমি এখনই আসছি। আই এম জাস্ট কামিং। আই এম জাস্ট কামিং। সবে 10টা বাজে। ইটস জাস্ট 10 o'clock। ইটস জাস্ট 10 o'clock। মেনি মানে অনেক। অনেক পথই সফলতার দিকে নিয়ে যায়। মেনি পথস লিড টু সাকসেস। মেনি পথস লিড টু সাকসেস। ওভার মানে ওপর বা ওপর দিয়ে। আলোটা দরজার ওপরে। দ্য লাইট ইজ ওভার দ্য ডোর। দ্য লাইট ইজ ওভার দ্য ডোর। সে গেটের উপর দিয়ে লাফ দিল। হি জাম্পড ওভার দ্য গেট। হি জাম্পড ওভার দ্য গেট। ফ্রম মানে থেকে। 5টা থেকে পানীয় পরিবেশন করা হবে। ড্রিঙ্কস উইল বি সার্ভড ফ্রম 5 o'clock। ড্রিঙ্কস উইল বি সার্ভড ফ্রম 5 o'clock। আমি 1টা থেকে বাসায় থাকবো। আই উইল বি অ্যাট হোম ফ্রম 1 o'clock। আই উইল বি অ্যাট হোম ফ্রম 1 o'clock। দুটি স্থানের মধ্যে দূরত্ব ভেদেও ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন ফ্রম মানে থেকে। আমার অফিস এখান থেকে 5 মিনিট দূরে। মাই অফিস ইজ 5 minutes ফ্রম হিয়ার। মাই অফিস ইজ 5 minutes ফ্রম হিয়ার। আমি ভারত থেকে এসেছি। আই এম ফ্রম ইন্ডিয়া। আই এম ফ্রম ইন্ডিয়া। ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।